জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, আপনার নাম শুনলো দুরূদ পড়ল না, সেও ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। এজন্য যখনই নবীজির নাম আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, একই মজলিসে যদি বারবার নবীজির নাম আসে, প্রথমবার নিতেই হবে, দুরূদ শরীফ প্রথমবার পড়তেই হবে, পরবর্তীতে মুস্তাহাব হয়। উত্তম হলো নবীজির নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আরবে দেখা যায়। আরবের মধ্যে মদিনায়, মক্কায় তাদের মুখের মধ্যে সব সময় দুরূদ শরীফ, সব সময়। ঝগড়া লাগলো দুইজন আরব, তো এখন ঝগড়া কেমনে থামাবে? কেউ যদি গিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লি আলা মুহাম্মদ, বাস ঝগড়া শেষ। দুজনই থেমে যায় এবং পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। একবার নবীজির প্রতি দুরূদ পড়লে 10 বার আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করেন। 10 বার। রমজানে অন্তত 1000 বার যেন দুরূদ হয়, 1000 বার। ইফতার করে মাগরিব পড়ে এখন কি কাজ? বস 500 বার, 1000 বার দুরূদ শরীফ পড়ে ফেলা, পরে একটু চাটা খেয়ে এসে আবার তারাবিতে শরীক হওয়া। ইবাদত আর ইবাদত,